নমস্কার, তোমাদের সকলকে সহজ নার্সিং এ স্বাগত জানাই। আজকে আমরা পড়ব লেভেলস অফ প্রিভেনশন। আমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা প্রত্যেককে জানতেই হবে কমিউনিটি হেলথ নার্সিং পড়তে গেলে। তো প্রিভেনশনের 4টে লেভেলস আছে। কি কি? প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড টার্সিয়ারি প্রিভেনশন। প্রত্যেকটা লেভেল আমরা এক্সাম্পল সহ পড়ব এবং বুঝবো, কিন্তু লেভেলগুলো আলাদা আলাদা করে পড়ার আগে আমাদের প্রিভেনশনের কনসেপ্ট কি সেইটা জানতে হবে। তো কনসেপ্টস অফ প্রিভেনশনটা কি? দ্য গোলস অফ মেডিসিন আর, যে আমাদের মেডিসিনের গোলস কি? to promote health, to preserve health, to restore health when it is impaired and to minimize suffering and distress. আমাদের যে মেডিসিনের এই গোলগুলো আছে, এই প্রত্যেকটা গোলকে একসাথে আমরা কোন ওয়ার্ড দ্বারা রিপ্রেজেন্ট করি? দ্য ওয়ার্ড প্রিভেনশন। আমাদের প্রিভেনশন মানে এই পুরোটা, আমাদের হেলথটা প্রমোট করা, হেলথ প্রিজার্ভ করা, হেলথ রিস্টোর করা এবং সাফারিং এবং ডিস্ট্রেসকে মিনিমাইজ করা। এই পুরোটা হচ্ছে আমার প্রিভেনশন। কিন্তু এই প্রিভেনশনটা কতটা সাকসেসফুল হবে সেটা কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। সেগুলো কি? একটা রোগ বা একটা ডিজিজের যে কজ, সেই কজ সম্পর্কে তুমি কতটা জানো, তোমার সেই সম্পর্কে কতটা নলেজ আছে, বা সেই ডিজিজটা কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, সেই ট্রান্সমিশনটা কিভাবে হয় সেটার ওপর, এবং যে সমস্ত কাদের কাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে, সেই রিস্ক গ্রুপ বা রিস্ক ফ্যাক্টরগুলোকে কতটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছি। যদি ভালোভাবে আইডেন্টিফিকেশন আগে করা যায় তাহলে সেটা আমরা ডিজিজটা বেশিভাবে প্রিভেন্ট করতে পারবো। তারপর যে সমস্ত মেজার্সগুলো আমরা অ্যাপ্লাই করছি সেইগুলোর কতটা অ্যাভেলেবিলিটি আছে, সেটা কতটা অ্যাভেলেবেল, এবং যে ঠিক কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, প্রিভেনশনটা হচ্ছে কিনা সেটা কতটা আমরা ইভালুয়েশন করছি, বা কতটা আমরা প্রসিডিওরগুলোকে ডেভেলপমেন্ট করছি। এই প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু আমার প্রিভেনশন কতটা সাকসেসফুল হবে সেইটা ডিপেন্ড করছে। চলো এবার একটা একটা করে প্রত্যেকটা লেভেলস আমরা পড়ি। ফার্স্টেই কি? প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। প্রাইমর্ডিয়াল আগে কিন্তু আমরা বলতাম লেভেল অফ প্রিভেনশন 3 রকম, কিন্তু বর্তমানে এখন 4 রকম ধরা হয়। এখন প্রাইমর্ডিয়াল প্রিভেনশনটা অ্যাড করা হয়েছে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ প্রাইমারি লেভেল অফ প্রিভেনশনই বলা যেতে পারে। এখানে মেনলি কিসের কথা বলা হয় প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে? যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে, মানে যেগুলো আমাদের ছোঁয়াচে নয়, যেমন ধরো ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার এক্সেট্রা, এই সমস্ত নন কমিউনিকেবল ডিজিজগুলো আমরা যেটার মাধ্যমে প্রিভেন্ট করতে পারি আরো যাতে ভালো করে, সেটা আমরা কিসের মাধ্যমে চেষ্টা করি? প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে সেই মেজার্সগুলো অ্যাপ্লাই করা হয়। আমার মূল উদ্দেশ্য কি প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের? দিস কনসিস্ট অফ এলিমিনেশন অর মডিফিকেশন অফ রিস্ক ফ্যাক্টরস অফ দ্য ডিজিজ। প্রত্যেকটা ডিজিজের যে রিস্ক ফ্যাক্টরগুলো, যেমন এক্সাম্পল ধরো যে খুব বেশি স্মোকিং করছে, তার আমরা জানি হার্টের প্রবলেম বা ক্যান্সার হওয়ার চান্স থাকছে, হাইপারটেনশন হওয়ার চান্স থাকছে। তো আমরা কি করি? তাদেরকে বলছি যে এত স্মোকিং করো না, স্মোকিংটা কমাও, তোমার এইগুলো হতে পারে। তারা তো রিস্ক ফ্যাক্টর, কিন্তু প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে আমরা সেই রিস্ক ফ্যাক্টরটাই হতে দেব না। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোনগুলো হার্মফুল, কোনগুলো তার জন্য ঠিক না, সেইগুলো বোঝাবো। সেগুলো বোঝানোর মাধ্যমে সে যাতে কোনোদিনও ওবেসিটিতে মানে পর্যাতেই না পৌঁছায়, সে যাতে স্মোকিংটা স্টার্টই না করে, তো সেইটা আমার প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের উদ্দেশ্য। সেই রিস্ক ফ্যাক্টরটাই যদি তৈরি না হয়, সেটাকেই এলিমিনেট করে দেওয়া, সেটা হচ্ছে আমার প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। এখানে আমরা মেনলি ইন্টারভেনশনটা দুভাবে করা হয়, একটা ইন্ডিভিজুয়াল আর একটা মাস এডুকেশনের মাধ্যমে। এই দুভাবে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যাতে রিস্ক ফ্যাক্টর তৈরি হওয়ার পর আমরা রোগটা হওয়া থেকে কেন বাঁচাতে যাব, রিস্ক ফ্যাক্টরটাই যাতে তৈরি না হয়, প্রথম থেকে সবাই যাতে হেলদি থাকে, হেলদি ব্যবহার করে। তো পপুলেশন এন্ড বা মাস স্ট্র্যাটেজিতে আমরা কি বলা হচ্ছে? এখানে আমরা পপুলেশন মানে গোটা হোল পপুলেশনের কথা বলছি। সে হোল পপুলেশনে কিছু মানুষ রিস্ক ফ্যাক্টরে থাকুক বা না থাকুক, আমরা সবাইকে বোঝাবো যে কোনটা ঠিক, কোনটা উচিত, কোনটা করা ঠিক, কোনটা ঠিক নয়। যেমন এক্সাম্পল দিয়ে যদি বলি, আমরা যদি একটা গোটা পপুলেশনে সবার যদি আমরা অল্প অল্প সামান্য করেও যদি কারোর প্রত্যেকের ব্লাড প্রেশারটা একটু কমাতে পারি, বা যে কোলেস্টেরল লেভেল প্রত্যেকটা পপুলেশনে যদি অল্প অল্প করেও কমে, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে আমার
গোটা কমিউনিটিতে যে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা বা তার যে পরিমাণ সেটা অনেকটা কমে যাবে। তো প্রত্যেকটা, সে বলে না কথা আছে, বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, তো সেটা মানে সবার যদি একটু একটু করে কমাতে কমাতেও কিন্তু জিনিসটা অনেকটা কমে যাবে। সেটা হচ্ছে আমার পপুলেশন বা মাস স্ট্র্যাটেজি। আরেকটা কি, ইন্ডিভিজুয়াল বা হাই রিস্ক স্ট্র্যাটেজি। হাই রিস্ক মানুষদের, তাদেরকে আমরা আইডেন্টিফিকেশন করে তাদেরকে আমরা হেলথ এডুকেশন দেব বা তাদেরকে আমরা ডিজিজটা থেকে প্রিভেন্ট করার চেষ্টা করব। এই ছিল আমার প্রাইমর্ডিয়াল। প্রাইমর্ডিয়াল মানেই হচ্ছে তোমার মেনলি নন কমিউনিকেবল ডিজিজগুলোর কথা বলা হয় এবং সেখানের মূল উদ্দেশ্য এলিমিনেশন অ্যান্ড মডিফিকেশন অফ রিস্ক ফ্যাক্টরস। সেকেন্ড লেভেল অফ প্রিভেনশন কি আমাদের? প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনটা কি? ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ action taken prior to the onset of disease which removes the possibility that a disease will ever occur. কোনো একটা রোগ তখনও হয়নি, রোগটা হওয়ার আগেই সেটাকে আমরা প্রিভেন্ট করব এবং সেই রোগটা হওয়ার যে সম্ভাবনা আছে সেটাও যাতে আমার রোগটা যাতে না হয়। এটা আমরা কিসের মাধ্যমে? মানুষের হেলথ প্রমোশন করার মাধ্যমে বা স্পেসিফিক কিছু প্রোটেকশন করার মাধ্যমে, প্রোভাইড করার মাধ্যমে সেটা আমরা রোগটা প্রিভেন্ট করব রোগটা হওয়ার আগে। কিন্তু প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে যেমন আমরা রিস্ক ফ্যাক্টরটাই হতে দিচ্ছিলাম না, কিন্তু প্রাইমারি প্রিভেনশনে হচ্ছে তুমি রোগটা হতে দিচ্ছ না, ডিজিজটা প্রিভেন্ট করছো। যে মানুষগুলো তোমার রিস্ক ফ্যাক্টরে আছে তাদের তুমি কিন্তু ডিজিজটা হতে দিচ্ছ না। তো হেলথ প্রমোশনে কি দেখা যাচ্ছে? হেলথ প্রমোশনে আমরা কি করছি? মানুষকে পার্সোনাল হাইজিন, ওরাল হাইজিন, লাইফস্টাইল সম্পর্কে হেলথ এডুকেশন দেব, সেক্স এডুকেশন দেব বা লিটারেসি লেভেলটা ইমপ্রুভ করব, অ্যাডেকুয়েট নিউট্রিশন সম্পর্কে বলবো, এনভায়রনমেন্টাল স্যানিটেশনটা ইমপ্রুভ করতে হবে বা ফ্যামিলি প্ল্যানিং বা যে বাচ্চার মাঝখানে যে স্পেসিং অফ বার্থ, মানে বলবো যে দুটো বাচ্চার মধ্যে গ্যাপ রাখো। তো এই সমস্ত বিভিন্ন রকম হেলথ এডুকেশনের মাধ্যমে মানুষের হেলথটা প্রমোশন করা যাতে তোমার ডিজিজগুলো না হয়। আর স্পেসিফিক প্রোটেকশন কি? কোনো ধরো স্পেসিফিক কিছু করার মাধ্যমে কোনো একটা কিছু তুমি আটকাচ্ছ। যেমন ধরো যে সমস্ত রোগগুলো আমরা ভ্যাকসিনের মাধ্যমে প্রিভেন্ট করতে পারবো, তো সেই সমস্ত ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিনেশন করা, ইমিউনাইজেশন দেওয়া, বা যাদের এইডস আছে, আমরা জানি এইডস সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে ছড়াবে, তো কন্ডম ইউজ করতে বলবো যাতে না ছড়ায়। বা আমরা ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে হেড ইনজুরি হতে পারে তার জন্য আমরা যে হেলমেট পরছি। তো স্পেসিফিক যে সমস্ত মেজার্স গুলো নেওয়া হচ্ছে সেটা আমার স্পেসিফিক প্রোটেকশন, এগুলো আমার প্রাইমারি প্রিভেনশন, যাতে না হয় তার জন্য আমরা করছি। নেক্সট কি? সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনে কি বলা হচ্ছে? তোমার রোগটা অলরেডি হয়ে গেছে কিন্তু এখনো এমন জায়গায় পৌঁছা যায়নি যে তুমি সেটা ঠিক করতে পারবে না। তো সেই রোগটা আমার হয়ে গেছে, রোগটাকে আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করে নাও যে আমার এই রোগটা হয়েছে, তাড়াতাড়ি জেনে নিলে তুমি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারবে এবং সেটা সারিয়ে তুলতে পারবে। তো এর ইন্টারভেনশন কি? আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। আমাদের যে সমস্ত গভর্নমেন্টে যে সমস্ত হেলথ প্রোগ্রামগুলো হয় এইগুলো সবই কিন্তু আমার সেকেন্ডারি প্রিভেনশনের আন্ডারে পড়ে। সেকেন্ডারি প্রিভেনশনটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ এবং এটা প্রাইমারি প্রিভেনশনের থেকে লেস এফেক্টিভ। প্রাইমারি প্রিভেনশনে কি? তোমার রোগটা হয়নি, এটা তো অনেক বেটার না যে হওয়ার আগেই কোনো কিছু আটকে দেওয়া, সে একটা তোমার হয়ে গেল তারপর সেটাকে সারানো, সেটা অনেক বেশি এক্সপেন্সিভ, তাই না? তো সেকেন্ডারি প্রিভেনশনে যে আমরা আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে আমরা কি করছি? হেল্পস ইন রিকভারি ফ্রম দ্য ডিজিজ, একটা ডিজিজ থেকে রিকভারি হতে হেল্প করা হয়, বা যে ইলনেসের যে ডিউরেশনটা সেটা কমিয়ে দেওয়া, তাড়াতাড়ি সুস্থ করে দেওয়া, যে সাফারিং কষ্ট পাওয়া সেটাকে কমিয়ে দেওয়া, মিনিমাইজ করা। প্রিভেন্টস দ্য ডেভেলপমেন্ট অফ কমপ্লিকেশন, যাতে কমপ্লিকেশনগুলো ডেভেলপ না করা হয় সেটা প্রিভেন্ট করা, বা যাতে কমিউনিটিতে আরো স্প্রেড না করে ডিজিজটা সেটা প্রিভেন্ট করা। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেকেন্ডারি প্রিভেনশনের মাধ্যমে এইগুলো করি। নেক্সট কি? টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশন কি? তোমার সেকেন্ডারি প্রিভেনশনে তো ডিজিজটা হয়ে গেছিল, আর টারশিয়ারি প্রিভেনশনে সেই ডিজিজটা অনেক অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, যেখান থেকে তুমি ডিজিজটা কিন্তু আর ভালো করতে পারবে না, কিওর করা সম্ভব না। সেই অ্যাডভান্স স্টেজে তুমি কিভাবে মানুষটাকে একটু শান্তি দিতে পারবে, একটু তার কষ্ট কমাতে পারবে। ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অল মেজার্স অ্যাভেলেবল টু রিডিউস অর লিমিট ইম্পেয়ারমেন্টস অ্যান্ড ডিসএবিলিটিস, minimize suffering caused by existing departure from good health, and to promote the patient's adjustment
টু ইররেমিডিয়েবল কন্ডিশন। এটার ইন্টারভেনশন কিভাবে করা হয়? ডিসএবিলিটি লিমিটেশন এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এটা কিন্তু আমরা টারশিয়ারি প্রিভেনশনটা করে থাকি। তো সেইগুলো কি দেখো, ডিসএবিলিটি লিমিটেশন সেটা কি? তার আগে আমাদের প্রত্যেকটা যে ডিজিজ, তার ডিজিজ প্রসেসের কিছু ইভেন্টস আছে। প্রথমে কি ডিজিজটা হয়, তারপর সেটা আরো অ্যাডভান্স স্টেজে গিয়ে কি করে, ইম্পেয়ারমেন্ট তৈরি করে, তারপর সেটা আরো অ্যাডভান্স স্টেজে গেলে কি হয়, ডিসএবিলিটি তৈরি করে, এবং সেটা আরো অ্যাডভান্স কিওর না করলে কি হয়, হ্যান্ডিক্যাপ পর্যন্ত হয়ে যায়। তো ডিসএবিলিটি লিমিটেশন কি? পেশেন্টটা, তোমার মানুষটা ডিজিজ হয়ে ডিসএবিলিটি হয়ে গেছে, কিন্তু তার যাতে ফার্দার আরো কোনো ডিসএবিলিটি তৈরি না হয় সেটাকে তোমাকে প্রিভেন্ট করতে হবে, বা সেটাতে হ্যান্ডিক্যাপ পর্যায়ে না পৌঁছে যায় সেটাকে প্রিভেন্ট করাটা হচ্ছে টারশিয়ারি প্রিভেনশনের মেন উদ্দেশ্য। আর রিহ্যাবিলিটেশনটা কি? This is the measures undertaken in the individual when the disease is very much advanced, যখন ডিজিজটা প্রচন্ড অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, and the patient experience the disadvantage in the life and disabled, handicapped and dependent, পেশেন্টটা তখন ডিসেবল হয়ে গেছে, হ্যান্ডিক্যাপড হয়ে গেছে এবং ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তখন আর সেই রোগটা কোনোভাবেই ঠিক করা বা সেটা কমানোর কোনো উপায় নেই। তখন তাকে কি আমরা মেন্টালি বিভিন্ন রকম কিছু করে কির মাধ্যমে রিহ্যাবিলিটেশন করতে পারি। যেমন যারা ধরো অন্ধ হয়ে গেছে তাদের জন্য ব্লাইন্ড স্কুল তৈরি করতে পারি, বা যারা প্যারালাইসিস পেশেন্ট হয়ে গেছে তাদেরকে বিভিন্ন যে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করানো যেতে পারে, হয়েছে তাদের রিকনস্ট্রাকটিভ সার্জারি করানো যেতে পারে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন এইডস প্রোভাইড করার, এগুলোর মাধ্যমে রিহ্যাবিলিটেশন করা হয় তখন। এটা আমার টারশিয়ারি প্রিভেনশন। তো চারটে প্রিভেনশন, একটা ফার্স্ট প্রাইমর্ডিয়াল প্রিভেনশন যেখানে তোমার কি করতে হবে, তোমাকে রিস্ক ফ্যাক্টরটাই যাতে তৈরি না হয়, সেটা রিস্ক ফ্যাক্টর হওয়াটাই প্রিভেন্ট করা। ছোটবেলা থেকে তাদেরকে হেলথ এডুকেশন দেওয়ার মাধ্যমে যে স্মোকিং করো না, বেশি ওবেসিটি করো না, ওবেসিটি হয়েও না, বেশি সুগার যাতে না হয় তার জন্য সেগুলো প্রিভেন্টিভ নেওয়া আগে থেকে। তোমার রিস্ক ফ্যাক্টরে পৌঁছে গেছে তারপর আমি করছি যাতে না কমানোর, সেটা না, হওয়ার আগেই সেটা প্রিভেন্ট করা, সেটা প্রাইমরিয়াল। প্রাইমারি কি, তুমি রিস্ক ফ্যাক্টরে আছো কিন্তু তোমার যাতে রোগটা না হয় তুমি সেই চেষ্টা করবে হেলথ প্রমোশনের মাধ্যমে এবং স্পেসিফিক প্রোটেকশনের মাধ্যমে। সেকেন্ডারিতে কি, তোমার রোগটা অলরেডি হয়ে গেছে কিন্তু সেটা যাতে তুমি তাড়াতাড়ি ডায়াগনোজ করে নেবে, যাতে তুমি ঠিকঠাক টাইমে ট্রিটমেন্ট করে রোগটা ঠিক করে নিতে পারো, সেটা আমার সেকেন্ডারি। আর টারশিয়ারি কি, তোমার রোগটা হয়ে অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে যেখান থেকে তুমি রিকভারি করতে পারবে না, কিন্তু তাকে ফার্দার যাতে আরো কোনো প্রবলেম না হয় বা হ্যান্ডিক্যাপ না হয়ে যায়, বা হ্যান্ডিক্যাপ হয়ে গেলে তাকে রিহ্যাবিলিটেশন দেয়, যতদিন সে আছে সেটা ভালোভাবে থাকতে পারে তার ইমপ্রুভমেন্টের চেষ্টা করো। এটা ছিল আমার টারশিয়ারি প্রিভেনশন। তো এই ছিল আমার লেভেলস অফ প্রিভেনশন, যেটা খুব ইজি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানিও, কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা এরকম আরো ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।